একদিকে যখন প্রধানমন্ত্রী তার বাসভবনে বৈঠকের পর সেনাকে ফ্রি হ্যান্ড দিচ্ছে এবং প্রত্যাঘাত শুধু হবে না, কড়া জবাব দিয়ে হবে বলছেন, তখন রাজ্যের তরফে, নবান্নের তরফে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কাছে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশ। কারণ যুদ্ধ পরিস্থিতিতে সমস্ত রাজ্যকেই তৈরি থাকতে হবে। তবে নবান্নের তরফ থেকে ঠিক কী নির্দেশ দেওয়া হলো এবং কেন জানাবে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, রাজ্য পুলিশ কলকাতা পুলিশের কাছে কি নির্দেশ নবান্নের? আমরা সঞ্জনার সাথে কথা বলবো। 2 মাসের রেশন মজুত রাখার নির্দেশ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কাছে নির্দেশ। নবান্নের নির্দেশ সেনাদের জন্য আগাম প্রস্তুতি রাখতে হবে। আগাম প্রস্তুতি সেনা রাখার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিল নবান্ন। একদিকে আপনারা জানেন যে যখন সেনাকে ফ্রি হ্যান্ড দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে বৈঠকের পর আরও একবার যোগ্য প্রত্যাঘাত করার কথা তিনি বলছেন, তখন নবান্নের এই নির্দেশ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে। বিস্তারিত জানাবে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি নির্দেশ নবান্নের? দেখো, নবান্ন থেকে মূলত নির্দেশ গেছে লালবাজার এবং ভবানী ভবনে, অর্থাৎ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সদর দফতরে, এবং সেখান থেকেই সমস্ত থানাকে, সেটা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সমস্ত থানা এবং ডিভিশনকে নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং আপাতত মৌখিকভাবেই কিন্তু রয়েছে নির্দেশিকা, তবে এমার্জেন্সি পরিস্থিতিতে বা আপৎকালীন পরিস্থিতিতে তা লিখিত আকারে দেওয়া হবে। তবে যে সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে তা হলো পুলিশ যেন নিজেদের জন্য 2 মাসের রেশন, যাবতীয় চাল ডাল নুন তেল যাবতীয় রেশন যেন 2 মাসের জন্য তুলে রাখে। এর পাশাপাশি যদি সেন্ট্রাল ফোর্স বা আর্মি ডিপ্লয় করা হয় আপৎকালীন পরিস্থিতিতে, সেক্ষেত্রে তাদের অ্যাকোমোডেশন অর্থাৎ তাদের ফুডিং লজিংয়ের ব্যবস্থা যেন এখন থেকেই করা হয়ে থাকে, যাতে তৎক্ষণাৎ যাতে কোনো সমস্যায় না পড়তে হয়। এছাড়াও তাদের যে সমস্ত কমিউনিকেশন সিস্টেম রয়েছে সেগুলোকে যেন উন্নত করা হয়, অর্থাৎ কলকাতা পুলিশের নিজস্ব ওয়্যারলেস বিভাগ ছাড়াও প্রত্যেকটা ডিভিশনেই কিন্তু মূলত দেখা যাচ্ছে যে কমিউনিকেশন কিছু ইউনিট রয়েছে, তো সেগুলোকে যেন সঠিকভাবে পরিচালনা করা যায় সেদিকটা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নজরদারি বাড়াতে বলা হয়েছে, অর্থাৎ যে সমস্ত সেন্সিটিভ জায়গা রয়েছে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের অন্তর্গত, সেখানে কারা থাকছে, প্রতিনিয়ত কারা যাওয়া আসা করছে, তাদের বিবরণ, অর্থাৎ এর আগেও কিন্তু দেখা গেছিল যে পাকিস্তানি নাগরিকদেরকে খুঁজে খুঁজে পাঠাতে হবে, কিন্তু এমন অনেক নাগরিক রয়েছে পাকিস্তানে যারা লং টাইম ভিসাতে রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের ছত্রছায়ায় থেকে কেউ কোনো রকম নাশকতার জন্য ছক কষছে কিনা বা তেমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, বা বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে যেভাবে গুপ্তচর বৃত্তির ঘটনায় গ্রেফতার করা হচ্ছে সেইগুলো হচ্ছে কিনা, সেক্ষেত্রে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা থানা ওয়াইজ যাতে নজরদারি বাড়ানো যায় সেই দিকটাই কিন্তু মূলত নির্দেশ দেওয়া হয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে। স্মৃতি, ধন্যবাদ সঞ্জনা। অর্থাৎ নবান্নের তরফ থেকে এই পরিস্থিতিতে আগাম প্রস্তুত থাকার নির্দেশ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে, এবং বিশেষ করে যদি সেনা রাখতে হয় সেই জায়গায় তাদের জন্য পর্যাপ্ত রেশন মজুদ সহ প্রস্তুতি সেরে রাখার নির্দেশ।